ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা 11 অধ্যায়ের একটা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা আলোচনা করব রোধ ও পরিবাহিতা নিয়ে। তো এখানে দেখো প্রথমে হচ্ছে রোধ। রোধ কাকে বলে? পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে। তড়িৎ প্রবাহ বিঘ্নিত মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হয়। যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহিত হতে বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা রোধ বলে থাকি। কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, তড়িৎ প্রবাহ আই হলে রোধ আর সমান হচ্ছে ভি বাই আই। রোধের একক হচ্ছে ওহম। একে গ্রিক অক্ষর ওমেগা দ্বারা সূচিত করা হয়। রোধের সূত্র: কোনো পরিবাহকের রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখান থেকে প্রায় সময় এমসিকিউ এসে থাকে। কি কি বিষয়ের উপর নির্ভর করে? রোধ টোটালি 4টা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে পরিবাহকের দৈর্ঘ্য, পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহকের উপাদান এবং পরিবাহকের তাপমাত্রা। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, উপাদান, তাপমাত্রা, এই 4টা বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, এরপর তাপমাত্রা অপরিবর্তিত থাকলে ও নির্দিষ্ট উপাদানের পরিবাহকের ক্ষেত্রে পরিবাহকের রোধ এর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। খেয়াল করো, দুইটা জিনিস যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে তাপমাত্রা, তাহলে রোধ নির্ভর করবে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে বলে আমরা এখান থেকে দুইটা সূত্র বলে থাকি। একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের সূত্র। এইগুলাকে হচ্ছে রোধের সূত্র বলা হয়ে থাকে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় রোধের সূত্র কয়টা, রোধের সূত্র হচ্ছে দুইটা। কি কি? দৈর্ঘ্যের সূত্র, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, দৈর্ঘ্যের সূত্র কি? কোনো উপাদানের পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহকের রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হবে। মানে উপাদান যদি তিনটা জিনিস, উপাদান, তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তিনটা যদি অপরিবর্তিত থাকে তাহলে রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, মানে আর সমানুপাতিক হচ্ছে এল। তারপর হচ্ছে প্রস্থচ্ছেদের সূত্র। প্রস্থচ্ছেদের সূত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য, উপাদান, তাপমাত্রা, দৈর্ঘ্য, উপাদান, তাপমাত্রা, এই তিনটা যদি অপরিবর্তিত থাকে তাহলে রোধ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই যে আর ইনভার্স প্রপোর্শনাল এ বা আর সমানুপাতিক 1/a, এটাই হচ্ছে প্রস্থচ্ছেদের সূত্র। এরপরে আসো আপেক্ষিক রোধ। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য, মানে এক মিটার বা 1 সেন্টিমিটার এরকম একক দৈর্ঘ্য আর এক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহকের রোধকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বলে। মানে আমরা যদি একটা তার বা কোনো কিছু নিই, পরিবাহী পদার্থ, এর দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ মিটার, এর মধ্যে ওই সময় যতটুকু রোধ আছে সেটাই হচ্ছে উপাদানের আপেক্ষিক রোধ। অথবা ধরো 1 সেন্টিমিটার তার আর 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটা তার নিই, ওই মুহূর্তের মধ্যে যতটুকু রোধ থাকবে সেটাই হচ্ছে উপাদানের আপেক্ষিক রোধ। তো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহকের রোধকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বলে। তো আমরা রোধের দুইটা পোর্শন দেখেছিলাম, দুইটা সূত্র দেখেছিলাম। একটা ছিল কি? আর সমানুপাতিক এল, আর একটা হচ্ছে আর সমানুপাতিক হচ্ছে 1/a। দুইটাকে একসাথে করে লেখা যায় আর সমানুপাতিক L/a। সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করব, আর সমান চিহ্ন ব্যবহার করলে কি করতে হবে? সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। সমানুপাতিক ধ্রুবক হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক যা পরিবাহীর আপেক্ষিক রোধ। তো এখন এখান থেকে পরিবাহীর আপেক্ষিক রোধ রো সমান কি লেখা যাবে? এখান থেকে রো সমান লেখা যাবে আর এ বাই এল। তাহলে আর সমান হচ্ছে রো এল বাই এ, আর রো সমান হচ্ছে আর এ বাই এল। আর আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। মনে রাখবে, এটা অনেক সময় এমসিকিউতে এসে থাকে। আপেক্ষিক রোধ নির্ণয় সূত্র হচ্ছে রো ইকুয়ালস টু আর এ বাই এল, আর আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। তাপমাত্রার সাথে আপেক্ষিক রোধের সম্পর্ক: পরিবাহী পদার্থের তাপমাত্রা বাড়লে আপেক্ষিক রোধ বাড়ে। পরিবাহী পদার্থের তাপমাত্রা বাড়লে কিছু ক্ষেত্রে আপেক্ষিক রোধের খুব বেশি পরিবর্তন হয় না, আর কিছু ক্ষেত্রে আপেক্ষিক রোধ খুবই অল্প কমে। অর্ধপরিবাহী পদার্থের তাপমাত্রা বাড়লে আপেক্ষিক রোধ কমে। তাহলে এখানে হচ্ছে তাপমাত্রা বাড়লে আপেক্ষিক রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে আপেক্ষিক রোধ কমে। এখানে বেশ কিছু পদার্থের আপেক্ষিক রোধের মান দেয়া আছে। যেই পদার্থের আপেক্ষিক রোধের মান যত কম সেটি তত ভালো তড়িৎ পরিবাহী। দেখো, সবচেয়ে কম হচ্ছে রূপা, সবচেয়ে কম হচ্ছে রূপা। তাহলে রূপা হচ্ছে সবচেয়ে ভালো পরিবাহী পদার্থ। বাসাবাড়ি সংযোগের ক্ষেত্রে আমরা রূপার তার ব্যবহার করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে রূপার তার ব্যবহার করলে এগুলা মানে অনেক বেশি কস্টলি, এবং এর ছাড়া হচ্ছে চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য এর পরিবর্তে আমরা তামার তার ব্যবহার করে থাকি।
মানে দ্বিতীয় ভালো পরিবাহী তামা। এছাড়া সোনা, গ্রাফাইট, হীরা, বাতাস এদের হচ্ছে আপেক্ষিক রোধ দেয়া আছে, এগুলো একটু মুখস্থ রাখবা কারণ এগুলো এমসিকিউতে প্রায় সময় এসে থাকে। তড়িৎ পরিবাহিতা, পদার্থের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে তাকে পদার্থের তড়িৎ পরিবাহিতা বলে। পরিবাহিতা রোধের বিপরীত রাশি, পরিবাহিতা জি সমান হচ্ছে 1/r, এর একক হচ্ছে সিমেন্স বা ওহম ইনভার্স 1। মানে যেহেতু রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা, তাই এটাকে আমরা লিখতে পারি হচ্ছে জি সমান 1/r, বা একক হচ্ছে রোধের বিপরীত একক, সেটা হচ্ছে ওহম ইনভার্স 1। আপেক্ষিক পরিবাহিতা, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধের তড়িৎ প্রবাহের সহজতা বা ক্ষমতাকে আপেক্ষিক পরিবাহিতা বলে। মানে আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক রোধ ছিল 1 মিটার দৈর্ঘ্য আর 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু রোধ থাকে সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। আর 1 মিটার দৈর্ঘ্য আর 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হতে পারে সেটা হচ্ছে আমরা বলতে পারি আপেক্ষিক পরিবাহিতা। আচ্ছা, আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তা আপেক্ষিক পরিবাহিতাটাকে হচ্ছে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি। সিগমা সমান তাহলে কি হবে 1/ρ, রো এর পরিবর্তে RA/L লেখা যায়, একটু আগে আমরা দেখে এসেছিলাম, এখান থেকে লেখা যায় সিগমা সমান L/RA। এর একক কি? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। যেহেতু সিগমা বা আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক রোধের বিপরীত রাশি, তাহলে এই ক্ষেত্রে এককটাও হবে আপেক্ষিক রোধের বিপরীত। আপেক্ষিক রোধের একক ছিল ওহম মিটার, তাহলে আপেক্ষিক পরিবাহিতার একক হবে ওহম মিটার হোল ইনভার্স, বা ইন্ডিভিজুয়ালি ইনভার্স দিয়ে দিতে পারি, ওহম ইনভার্স, এম ইনভার্স, বা এটা হচ্ছে সিমেন পার মিটারও আমরা লিখতে পারি। তো এটাই ছিল এই পর্বে আমাদের আলোচনা। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সূত্র, টপিকস আমরা আলোচনা করেছি যেগুলো তোমাদের বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়বে, এখান থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে। আর এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো বা এই সুন্দর বেসিকগুলো আমরা আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।